আমরা সবসময়ই নতুন স্বাদের খাবার খেতে চাই। এটাও একটি নতুন ধরনের কোরমা, ডিমের কোরমা। শুধু ডিমের নয়, আলু ডিমের কোরমা। আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। সয়াবিন তেলে 1 টেবিল চামচ ঘি দিয়ে তাতে সিদ্ধ করা ডিম ভেজে নিতে হবে খুবই সতর্কতার সাথে, যেন এই ডিমে কোনোভাবেই লালচে কিংবা কালচে দাগ না পড়ে। এই তেলের মধ্যেই আলু ভেজে নিতে হবে। আলু আগেই কিউব করে কেটে নেওয়া, এবং সেই আলু ভেজে নিতে হবে ডিমের মতোই খুব সতর্কতার সাথে, যেন লালচে এবং কালচে দাগ না পড়ে। আলু ভাজা হয়ে গেলে তারপরে এই তেলের মধ্যেই যদি অতিরিক্ত ঘি বা তেল লাগে সেটুকু দিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা তার অর্ধেক পরিমাণে, আদা বাটা এবং 1/3 পরিমাণে রসুন বাটা, এবং এর মধ্যে কয়েকটি এলাচ এবং দারচিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে। আমি গরুর দুধ ব্যবহার করেছি, একটু জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, সেই দুধ ব্যবহার করেছি। এবং এর মধ্যেই লবণ দিয়ে দিতে হবে, কিন্তু খুবই সতর্কতার সাথে দিতে হবে। দুধ কিন্তু একটু জ্বালিয়ে নিলে পরে দুধে একটি লবণাক্ত স্বাদ হয় এই কারণে। এবং তারপরে আলু দিয়ে দিতে হবে। কষানো মশলার গন্ধ ছেড়ে গেলে, কাঁচা গন্ধ ছেড়ে গেলে আলু সিদ্ধ হওয়ার জন্য কোরমায় যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে দুধ দিয়ে দিতে হবে, লিকুইড দুধ। এবং সেটা ঘনত্বটা একদম সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি যতটুকু ঘনত্বের খেতে চান ঠিক ততটুকু ঘনত্বেরই দুধ দিয়ে দিবেন। যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ডিম দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিতে হবে। এই মশলা, চিনি, দুধের যে ঘনত্ব, এগুলো সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর নির্ভর করে। আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবং আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। শেষ পর্যায়ে একটু কনডেন্স মিল্ক বা ক্রিম বা নিজে তৈরি করে নিতে হবে খুবই একটু ঘন পাউডার দুধ, একটু পানিতে গুলিয়ে নিতে হবে এবং সেটা উপরে দিয়ে দিতে হবে। এতে খুব সুন্দর একটি সেন্ট আসবে। এবং কেওড়ার জল দিতে হবে 1 চা চামচ থেকে 1 চা চামচের চেয়েও কম দিলেও হয়। এটাও আপনাদের স্বাদ মতো দিবেন। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।